শুনেছিলাম গুন্ডা মাস্তানরা নাকি খুব ভালো স্ত্রী পায়, সেটা আজকে সচক্ষেই দেখলাম। শুভ্র, আল্লাহ আপনার হেদায়েত করুক। আর একটা যদি বাজে কথা কইছেন হাত কিন্তু উঠা যাবে আপনার গালে। ওই অশিক্ষিত যখন চাকরি বাকরি না পাইয়া কামলা দিয়ে বেড়াইবো তখন বুঝবো কত ধানে কত চাল। যখন দেখবা ন্যায়ের হকের থেকে অন্যায়ের জোর বেশি, তখনই বুঝবা সমাজ ধ্বংসের পথে। মুসির মাইয়া আর ওই 2 টাকার মস্তান আমারে জ্ঞান দিতে আসে। লিলির সাথে শুভ্র কোনো বিবাদ ঘটে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে ফেলেছি। ঠিক আছে, সামনের মাস থেকে আমরা আলাদা বাসা নিয়ে থাকলাম। এইভাবে বইল না বৌমা, আমরা খুব অসহায়, আমাদের একমাত্র ছেলে। তোমরা চলে গেলে আমরা কাদের নিয়ে বাঁচবো? ঠিক আছে মা, তুমি যা বলবা তাই শুনবো। তাহলে দয়া করে আমার উপর খবরদারি বন্ধ করে। আমি কি করি না করি, কয়টা বাজে ঘুমে থেকে উঠছি, রান্না করছি নাকি করি নাই, এইগুলা নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? বৌমা, শেষ বয়সে শুভ্রই আমাদের অবলম্বন। ঠিক আছে, তুমি সারাদিন ঘুমাবা, আমরা কিচ্ছু বলবো না। তোমার শাশুড়ি আর আমি 3 বেলা রান্না ম্যানেজ করে নিব। হ্যাঁ হ্যাঁ, সব করব। তোমার যদি কোনো কাজ থাকে তাও করে দিব। বুঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। বৌমাকে ঘাটানো ঠিক হবে না, কষ্ট করে হলেও সব কাজ আমাদেরই করতে হবে। ঠিকই বলেছ, নাহলে ছেলেটাকে আমাদের কাছ থেকে আলাদা করে ফেলবে। ভাগ্যকে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। দুঃখ করো না, খেতে বসো। বৌমা, ও বৌমা, বৌমা। কি হয়েছে? আপনি আবার চিল্লাচিল্লি করতেছেন? কোন ভদ্র মানুষ এভাবে চিল্লাচিল্লি করে? আমার ভুল হয়ে গেছে, তোমার খাবার। ও, খাবার আসছে। শুনেন, একটা প্লেট আর একটা চামচ ভালোভাবে ধুয়ে রুমে দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কাকা, কাকা, চেয়ারম্যান কাকা বাসায় আছেন? কাকা, আমি বেল্লাল, সাথে আপনার মেয়ে সালমা হয়েছে। কি ব্যাপার? এত রাতে কি ব্যাপার? সালমা বিল্লাল, এত রাইতে কি সমস্যা? আসসালামু আলাইকুম। এত রাইতে ডিস্টার্ব করার জন্য আমি আগে মাফ চাই। বাবা, খুশির খবরটা চেপে রাখতে পারি নাই, তাই এত রাইতে চলে আইছি। কি খুশি খবর শুনি। কাকা, আপনার মেয়ের সরকারি চাকরির ইন্টারভিউ চিঠি আইছে। ইন্টারভিউর চিঠি আইছে শুই নাই, এত রাইতে নাচতে নাচতে মানুষের কাছে ঘুম নষ্ট করতে চলে আইছিস। চাকরি হলে তো দেখা যায় কিয়ামত করে বেলাবি। এই খবরটা তো ফোন দিতে পারতি। হ্যাঁ, ব্যাককলের মধ্যে এত রাত্রে এসে ডিস্টার্ব করতেছস। বাবা, আমরা আরেকটা দরকারে আইছি। পরশু আমার ইন্টারভিউ, কালকে আমি আর বিল্লাল ঢাকায় যাইতাছি, কিন্তু ঢাকায় থাকার মতো তো আমার কোনো জায়গা নাই। থাকার জায়গা নেই তো আমরা কি করবো? যদি লিলিয়াপার বাসায় আমাদের 2টা রাত থাকার ব্যবস্থা করতেন। ঢাকা শহরে কি হোটেলের অভাব আছে? হ্যাঁ, হোটেলে গিয়ে থাক। বাবা, হোটেলে থাকার মতো এত টাকা পয়সা তো আমগো নাই।
তাছাড়া ঢাকার হোটেল নিরাপদ কিনা ওইটাও তো আমরা জানি না। কাকা, যদি একটু লিলিয়াফারে ফোন দিয়া আমার থাকার ব্যবস্থা করতেন ভালোই তো। ঢাকায় তো কালকে যাইবি, এখন তো মেলা রাইত। কালকে সকালে আহিস, আমি লিলির লগে কথা কয়ে দেব না কোনো ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে কাকা, আমরা যাই দিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি কাকা, চল। মুসির মাইয়া করবো সরকারি চাকরি, এসব কথা শুনলেও কান্ডা পড়ছে যায়। রাইতে এসে কাঁচা ঘুমটা নষ্ট করছে। চলো। মা কি করো? ও খাচ্ছ? এখন লেট করে খাচ্ছ যে? তোদের জন্য অপেক্ষা করছিলাম বাবা। তো কি খাচ্ছ? ও ভেজিটেবল, হেলদি ফুড খাও। চলো ঘরে যাই। বাবা তোরা খেয়েছিস? খেয়েছি মা, এই তো উত্তরাতে নতুন একটা কাচ্চির দোকান দিছে, ওইখানে গেছিলাম। খাবারটা অনেক ভালো ছিল, তাই না? অনেক ভালো ছিল। চলো যাই, ঘরে যাই। দাঁড়া বাবা, তোর সাথে দুটো কথা বলি। লিলি, তুমি ঘরে গিয়ে চেঞ্জ করো, আমি আসছি। যত সব আদিক্ষেতা। বলো বাবা। এই ব্যাপার কতদিন বাবা? আমাদের তো বয়স হচ্ছে, আঁকতে পারতেছি না। এভাবে মানে কিভাবে বাবা? খুলে বলো, না বললে তো বুঝবো না। আজ 2 বেলা রান্না করে আমরা অসুস্থ হয়ে গেছি। তোর বউ ঘরের একটা কাজও করে না। বৌমা কাজ করতে না চায় না করুক, যদি একটা কাজের মানুষ রাখা যেত তাইলে খুব ভালো হতো। তোর মার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাবা, কাজের মানুষের বেতন কোত্থেকে আসবে? যা বেতন পায় সবই তো খরচ করে দেই, বাড়তি টাকা কোত্থেকে পাবো? ভাইয়া, ভাবিকে তাহলে রান্না করতে বলো। ভাবিকে এই সংসারে শুয়ে বসে খেতে এসেছে? শিলা, তুমি এত ছোট মুখে এত বড় কথা বলো কিভাবে? বিয়াদব! ভাবি, কি বিয়াদবি করলাম? কাজের লোকও রাখতে পারবে না, তুমিও কাজ করতে পারবে না, তাহলে এই সংসারটা চলবে কি করে? কাজের মানুষ রাখতে চাইলে তুমি কাজের মানুষের বেতন দিও। ভাবি, তুমি 3 বেলা বাইরে না খেলে সেই টাকা দিয়ে 2 জন কাজের লোক রাখা যায় বাসায়। শুভ্র, তোমার বোন আমার খাবারে নজর দিছে। এই বাসায় তো নিজের মতন থাকাটা অসম্ভব। তুমি কাল থেকেই বাসা দেখবা, আমি আর এই বাসায় থাকতে পারবো না। শিলা, তুই বড়দের মাঝে কেন কথা বলিস? যা নিজের ঘরে যা। বৌমা, তুমি শিলাকে মাফ করে দাও মা। যত সব। লিলি, 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 বোঝার চেষ্টা করো। বাবা আমার বয়স হচ্ছে, তারা আগের মতো কাজ করতে পারে না। তুমি অ্যাটলিস্ট একবেলা রান্না করো। নিজের সংসারে কাজ করলে কেউ ছোট হয়ে যায় না। তোমার জন্য না ওই মুচির মেয়ে পারফেক্ট ছিল, আর এই যে সংসার সংসার করতেছো, এই সংসার টিকে আছে শুধুমাত্র আমার জন্য। এখন আমার অবদানে টিকে থাকা সংসারে আমি দাসী বান্দির মতো কাজ করব? ও মাই গড, তোমাকে আমি কি করে বোঝাই? তুমি বাইরে 3 বেলা খাবার খাওয়া বন্ধ করো, সেই টাকা দিয়ে আমরা কাজের মানুষ রাখি। তুমিও তো তোমার ছোট বোনের মতন কথা বলছো। ওহ, বুঝতে পারছি, তোমরা সবাই মিলে আমার সাথে এমন করতেছো, তাই না? থাকবো না আমি আর এই সংসারে। তুমি সামনের মাসেই নতুন বাসা দেখবে। বাসা দেখবো মানে? বাসা ভাড়া কই থেকে আসবে? আর বাসা ভাড়া দিয়ে সংসার চালিয়ে বাবা মাকে কি টাকা দেবো? এই নাইনায়া সংসারে থাকতে থাকতে আমি হাঁপায়ে গেছি। তাহলে ডিভোর্স দিচ্ছ না কেন? দেনমোহরে 3 কোটি টাকা দাও, এক্ষুনি বের হয়ে যাও। আল্লাহর কসম, আমার কাছে 3 কোটি টাকা থাকলে আমি এক্ষুনি। কথা শেষ করো, শেষ করতেছো না কেন? 3 কোটি টাকা থাকলে তুমি এক্ষুনি আমাকে ডিভোর্স দিয়ে দিতে, এটাই বলতে চাচ্ছো? হ্যাঁ, আমার অক্ষমতার জন্য 2টা মানুষ একসাথে বসবাস করতেছে। মাঝে মাঝে ইচ্ছা করে গলায় দড়ি দিয়ে ঝুলে যায়। আমার টাকা না দিয়ে তোমাকে মরতেও দিব না, সবগুলাকে মামলা দিয়ে জেল খাটাবো। আমার টাকা দিয়ে তারপর যত খুশি মরো। আর এখন যাও, বের হয়ে যাও। লিলি, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বের হইতে বলছি না, বের হয়ে যাও। তোমাকে দেখলে এখন আমার গা জ্বলতেছে, অপদার্থ একটা। আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। তুমি তো জানো এই চাকরিটা আমার কত দরকার। একটা সরকারি চাকরি কইরা দেশের জন্য সেবা করবো, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ, তুমি আমার সেই সুযোগটা কইরা দাও। আমিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
ব্যাপার, তুমি এখনো নামাজ পড়তেছো? মানে হজর আজান তো এখনো হয় নাই। আমি তাহাজ্জুদে নামাজ পড়তেছিলাম, আপনি এখনই যান, ওযু করে আসেন, এখনই ফজর আজান দিব। ঠিক আছে। আর শোনো, আর নামাজ পড়ে নাস্তা করে সকাল সকাল রওনা দিতে হইব। আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য চাকরিটা হইয়া যায়। তুমি ছাড়া আমার আর দোয়া করার কেউ আছে? অবশ্যই দোয়া করি, আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। আচ্ছা, যদি লিলি আপা হের বাসা আমগরে জায়গা না দেয়, তাহলে আমরা কই যামু? তারে কি আমার ঢাকা যাওয়া হইব না? আরে পাগল নাকি তুমি? অবশ্যই যাও। আর তুমি এটা নিয়ে এত চিন্তা করো না, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে কি। আমি ওযু করে আসি। ঠিক আছে। এই, ওই সবাই ঘুমাচ্ছে কেন? ডাকো। শুভ্র, এই শুভ্র। কয়টা বাজে মা? ও মাই গড, 7টা বেজে গেছে। আজকে অফিস লেট। এই দাঁড়া, তুই এখানে ঘুমাচ্ছিস কেন সোফায়? বুঝতে যখন পারছো বারবার জিজ্ঞেস করে যন্ত্রণা কেন বাড়াচ্ছ মা? হায় আল্লাহ, এমন দিনও দেখতে হলো। এ কেমন জীবন! একটা মানুষের কাছে আমরা সবাই জিম্মি। এই জিম্মি দশা থেকে কি আমরা কোনোদিন মুক্তি পাবো না? কাবিনের 3 কোটি টাকা দিলে মুক্তি মিলবে। যেখানে সংসার চালাতে হিমশিম, সেখানে 3 কোটি টাকা স্বপ্নে দেখাও দুঃসাহসের মতো। লিলি, দরজা খোলো, অফিসে যেতে হবে। দরজা খোলো লিলি। লিলি, আমার দেরি হচ্ছে, দরজা খোলো। তেল মরছে, আমার সাথে লাগতে আছে। কত বড় সাহস! এরকম ফাইজলামি আর করলে ফ্ল্যাট থেকে বের করে দিব, রাস্তায় ঘুমায়ও। এই বৌমা, তুমি কাকে ঘর থেকে বের করে দিবা? এই ঘর তোমার শ্বশুরের। মা, কথাটা বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য করলেন। আপনাদের কাছে 3 কোটি টাকা পাই, এই ফ্ল্যাটের দাম আর কয় টাকাই বা হবে? হিসাবে এই ফ্ল্যাটও আমার। শুকর আদায় করেন, আপনাদেরকে থাকতে দিছি। লিলি, তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। এই বজ্জাত বেটা, তুই কাকে হুমকি দেস? আমার সাথে একদম চোখ লাল করে কথা বলবি না। যেদিন দেনমোহরের টাকা দিতে পারবি, সেই দিন পুরুষত্ব দেখাতে আসিস। আল্লাহ, তুমি আমাদেরকে পথ দেখাও। জীবনে অনেক পাপ করছি আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কই গো লিলিমা, এদিকে আসো। লিলিরে বলছিলা? হ্যাঁ বলছিলাম, সালমারে একলাই যাইতে কইছে, বাসায় বলে অসুবিধা আছে। বিল্লাল, তুই সালমারে ঢাকার গাড়িতে উঠে দে, এনে ঠিকানা। মা, কিন্তু সালমা কাকি, চলবো চলবো। কিন্তু আমি একা ঢাকায় যে ঠিকানা বাই করতে পারবো না, বিল্লালরেও যাইতে হইব। ঠিকানা বাইর করে ঢাকা যেতে পারবি না? তুই চাকরি করবি কেমনে? এই তো ঢাকা যাওয়ার দরকার নেই। কাকা পারবো পারবো, সালমা শিক্ষিত মেয়া। সালমা, আমি তোমার ঠিকানা ভালো করে বুঝিয়ে দিব, তুমি যেতে পারবা, সমস্যা হবে না। আমি জীবনও কখনো ঢাকায় যাইনি, ঢাকার কথা শুনে আমার তো এখনই মাথাটা ঘুরতেছে। মারে, চাকরি বাকরি করা মায়া মানুষের কাম না। আর ইন্টারভিউ দিলেই যে তুই টিকবি তা তো মনে হয় না। তুই যে বোকার বোকা। আমারও মনে হয় তাই। ও ঠিকানা ছিল না, যাইতে পারবো না ঠিক মতো, আবার চাকরি করব। আমি 1 লাখ টাকা বাজি ধরলাম, পাস করলে 1 লাখ টাকা পাবি, আর ফেল করলে আমার 100 টাকা দিবি। হারবো হারবো। বিল্লাল, তুই 100 টাকা রেডি রাখিস। আচ্ছা কাকা কাকি, আসে তাহলে আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা, হোক। আমি যাবো না, আমার কোনো চাকরি করার দরকার নেই। চলো বাড়ি চলো। তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি এত ভয় পেতেছো কেন? ঠিকানা তো খুবই সোজা,
বাস থেকে নেবে একটা রিক্সা নেবে, সোজা লিলিয়াপার বাসা। তারপরে এটা কোনো কথা? মানুষের বিপদ হইতেই পারে, হ্যাঁ কি পারতো না দুইটা মানুষের আশ্রয় দিতে? আর তুমি লিলির জন্য কত কিছুই না করছো, আর সেই লিলি তোমারে ভুলে গেছে। আমি একটা কথা কই, তুমি লিলির কল দাও, কল দিয়ে নিজে কথা কও। না না, ওই লিলিয়াপার নাম্বার আমার কাছে নাই, আর আমি হারে কল দিব না। আমি তো জানি হে কেমন মানুষ, সেটা দেখা যাবো তোমারও থাকতে দিতেছে না। চলেন দুজনেই যাই, হোটেল নিয়ে থাকুন। কয় টাকার ভাড়া লাগবে? আরে না, ঢাকা শহরের হোটেলগুলো নিরাপদ না, আর ভালো হোটেলের ভাড়া অনেক বেশি। তুমি এক কাজ করো, তুমি একটু বুকে সাহস রাখো, পারবা তুমি। না, তোমার ছাড়া আমি যাবো না, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, চলো আমিও তোমার সাথে যাবো। সত্যি? তাহলে কি আমরা হোটেলে থাকুক? না, তুমি লিলিয়াপার বাসায় থাকবে, আর আমি হোটেলে থাকবো সিঙ্গেল বেড নিয়ে, ভাড়া অনেক কম। আর সমস্যা কি, তুমি সাথে নাই, টেনশন হবে। তাহলে আপনি আমার একটা কথা দেন, আমি যেদিন ইন্টারভিউ দিতে যাবো সেদিন আমার সাথে যাবেন। হ্যাঁ অবশ্যই যাবো। ইন্টারভিউ দিয়ে তুমি চাকরি পাইলে আমার সমস্ত কষ্ট সার্থক হবে। চলো। এতদিন অনেক টেনশনে ছিলাম, যে জায়গায় ইন্টারভিউ দিব সে জায়গায় কিছু নিন, কিন্তু এখন আর টেনশন হইতেছে না। চল। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত রাতে কার বাসায় যাবেন? কাকা, এই যে এই বাসায় যে শুভ্র সাহেব আছে না, এর কাছে আইছিলাম। শুভ্র সাহেব আপনাদের কি হয়? ওনার ওয়াইফের দুঃসম্পর্কের বোন আমি, আমার নাম সালমা। আচ্ছা যান, তিনতলায়। ঠিক আছে, তুমি তাহলে যাও, আর টেনশন করো না। আমি সকাল 8টার মধ্যে এই বাসার সামনে খারাপ। শুনেন না, আপনি আমার সাথে চলেন, দেখা করে চলে আসেন। আরে না, বোঝো না কেন? আমি গেলে পরে লিলিয়া যদি বিব্রত বোধ করে, আর চাচি কয়ে দিছে না, আর আমি যাইছি, এটা করারই দরকার নেই। যাও। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো একটা হোটেলে থাকেন আর ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। ঠিক আছে, ভালো হোটেলে থাকবো, ঠিক মতো খাওয়া দাওয়া করবো, তুমি চিন্তা করো। তুমি যাও, দেখবে। সাবধানে থাকবেন। আপনি গেলেন না? না কাকা, একটু অসুবিধা আছে। কাকা, এখানে আশেপাশে রেল স্টেশন কোন? এয়ারপোর্ট রেল স্টেশন সবচেয়ে কাছে। এখান থেকে রিক্সা দিয়ে যদি যান তাহলে 50 টাকা লাগবে, আর বাসে গেলে 10 টাকা। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা! আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে, পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। ঠিক মনে কয়দিন আটকে রাখতে পারোস, কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। আরে সালমা, তুমি আসো, আসো ভিতরে আসো। সালমা, তুমি এখানে? আসসালামু আলাইকুম। আমি চাকরির ইন্টারভিউ লিডি আছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লিডি ভেতরে আছে। তা আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। সালমা, কেমন আছো মা? জি কাকা, ভালো আছি। আপনারা ভালো আছেন? আমাদের আর থাকা। তোমার আব্বা আম্মা কেমন আছে?
আলহামদুলিল্লাহ ভালো আছে। সালমা, হঠাৎ তুমি ঢাকায়? মা, সালমা ইন্টারভিউ দিতে এসছে। আর ভালো কথা, তুমি আমাদের ঠিকানা কোত্থেকে পেলে? চেয়ারম্যান কাকার থেকে পাইছি। আমার তো ঢাকায় থাকার মতো কোনো জায়গা নাই। লিলি আপার সাথে কথা বলে চেয়ারম্যান কাকা আমারে পাঠাইছে। ও আচ্ছা, যাক ভালোই হয়েছে। আম্মা, রাতে কি কিছু রান্না করছেন নাকি অনলাইন থেকে অর্ডার করতে হবে? বৌমা, আমার শরীরটা ভালো নেই মা, আমি রান্না করতে পারিনি। আপনি রান্না করতে পারেন, ভালো কথা। শিলা কি করে? শুভ্র, 1 ঘন্টার মধ্যে যদি রান্না না হয় তুমি অনলাইন থেকে খাবার অর্ডার করো। লিলি কেমন আছো? ও সালমা আপা, তুমি আসছো? মা, সালমা আপাকে গেস্ট রুমটা দেখায় দিয়ে। সালমা, চল তোকে গেস্ট রুমটা দেখায় দিয়ে আসছি, আবার রান্না বসাতে হবে। কাকি, যদি কিছু মনে না করেন রান্নাটা আমি করি। না না, তুমি রান্না করবে কেন? তুমি তো আমাদের গেস্ট। আমি অনলাইন থেকে সব খাবার order না না, শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই। শিলা, চলো রুমে ব্যাগটা রেখে আসি। এবার বুঝলে পার্থক্যটা? অনেকদিন পর কি শান্তি পাইতাছি। মাশাআল্লাহ, কি যে তৃপ্তি লাগতেছে খাবারে মা। সত্যি সালমা, অনেক মজা হয়েছে রান্না, মনটা ভরে গেল রে। সত্যি সালমা আপু, তোমার হাতে জাদু আছে। ইস, তুমি যদি আমাদের সাথে সবসময় থাকতে। সালমার মতন মেয়ে যদি যে ঘরে থাকবে তার তো ভাগ্যবান। আমার কি সেই ভাগ্য আছে রে? শুভ্র, আমার খাবার কোথায়? জাস্ট অর্ডার করেছি। আমার মনে হয় 10 মিনিটে চলে আসবে। এত খাবার, এগুলো কে রান্না করছে? ভাবি, সালমা আপু রান্না করছে। ও মাই গড, এত টেস্ট হয়েছে, আমি শিওর তুমি একবার খেলে বাহিরের খাবারের কথা ভুলে যাবে। ও, সালমা আপু রান্না করছে? দেখি, একটু খেয়ে দেখি। শুভ্র, ভাতটা একটু দাও না। সালমা আপা, একটু তরকারিটা দাও। অনেক মজা হয়েছে। শুভ্র, তুমি খাবারটা ক্যান্সেল করে দাও। আসলে আমি না কোনো খাবার অর্ডার করি নাই। আচ্ছা, সমস্যা নেই। সালমা আপা, খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে। সালমা আপা, ওই তরকারিটা দাও। গত 2 বছর আগে যদি শুভ্রর পছন্দকে মূল্য দিতাম, অহংকার অহমিকা রেখে যদি মুচির মেয়েকে ঘরে তুলতাম, তাহলে এখন 3 বেলা মজার মজার খাবার খেতে পারতাম, বউয়ের যত্ন আত্মি পেতাম। সালমা আমার মন কেড়ে নিয়েছে। ঘরের বউ এমনই হওয়া উচিত। সালমা আপা, তোমার ইন্টারভিউ কবে? লিলি, কাল সকালে আমার ইন্টারভিউ। ও আচ্ছা, তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকো, কোনো সমস্যা নেই। শুধু আমার শ্বশুর শাশুড়ি থেকে একটু সাবধানে থাকো। এরা অনেক স্বার্থপর, নিজের ভালো ছাড়া আর কিচ্ছু বুঝে না। এদের সাথে বেশি একটা কথা বলা দরকার। ঠিক আছে। আমায় ছেড়ে তুই কোথায় পালালে? সালমাকে দেখে আবারও পুরনো প্রেমের কথা মনে পড়ে গেছে, তাই না? লিলি, সব কি বলছো? 2 বছর সংসার করে তুমি আমাকে এই চিনলা? এই মিথ্যা অপবাদ আমি মেনে নিতে পারছি না। আর সালমার সাথে আমার কোনো রিলেশন ছিল না।
রিলেশন ছিল না, নাকি সালমা তোমাকে পাত্তা দেয় নাই? শুনো, আমি সব জানি। তুমি সালমার সাথে রিলেশনে যাওয়ার অনেক চেষ্টা করছো, কিন্তু সালমা তোমাকে পাত্তা দেয় না। জানোই যখন অপবাদের পেরেক ঠুকছো কেন? সালমার আগমনে তোমাদের সবার চোখে এত আনন্দ, এত খুশি কিসের? লিলি, এই 2টা বছর তুমি বউ হওয়ার চেষ্টাই করো নাই। তুমি একবেলা ভালো করে রান্না করেও খাও নাই। আজকে সবাই কত তৃপ্তি করে খেলো, সবাই কত খুশি। আজকের দিনটা অন্তত ছাড় দাও, সবাই শান্তি দাও প্লিজ। সালমা বাসায় আসতে দেখে বেঁচে গেছো। খবরদার সালমার আশেপাশে জানি তোমাকে না দেখি। তুমি আসছো, আসো। ফরিদা, আমার না খুব ক্ষুধা লাগছে, কষ্ট করে আমার একটা রুটি সেঁকে দিবা। ভাজি না হইলেও চলবো, পানিতে ভিজে আমি খাই নেব। কোমরের ব্যথায় আমি হাঁটতে পারতেছি না, ক্ষুধা তো আমারও লাগছে, দেখি কি করা যায়। কাকা কি নাস্তা রেডি আছে, আপনারা তাড়াতাড়ি খান, গরম আছে। নাস্তা কি তুমি বানাইছো মা? হ্যাঁ, আমি রান্না করছি। আপনারা নাস্তা করেন, আমি হচ্ছে চা নিয়ে আসি। নাস্তা শেষে চা খাবেন। দাঁড়াও মা। মা গো, তুমি আমার করে মাফ করে দাও। দোয়া করি তোমার চাকরি হোক, তুমি অনেক বড় হও। ছি 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 ছি, কাকা আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? তোমার কাছে মাপ চাবো না তা কার কাছে যাবো? তোমার সাথে যে অন্যায় আমরা করছি। আরে খালি পেটে এত কথা কইেন না, আমি সব ভুলে গেছি। আপনারা নাস্তা করেন, আমি চা নিয়ে আসি। ফরিদা, দেখছো মাইয়াটা কত ভালো। হ, এমন একটা মাইয়া যদি আমাকে ঘরে থাকতো, সংসারটা কত সুন্দর হইতো ক। চাচা, এদিকে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে দাঁড়ায় আছেন কেন? বসেন। শুভ্র সাহেব, আপনার ফ্যামিলি, আপনার কেমন আপনি? আমাদের সাথে আমগোর রক্তের সম্পর্ক নেই, আমরা একই এলাকাতে থাকি। আমার বউ ওই ঢাকা সরকারি চাকরি ইন্টারভিউ দিতে আসে, তো আমার আবার ঢাকা শহরে আত্মীয় স্বজন নাই, তাই ঠাকুর বাড়িতে 2 দিন লেগে আসছে। এলাকার পরিচিত হিসেবেও তো 2-1টা থাকতে দিতে পারতো, তাই না? হায় রে মানবতা। কালকারিতে স্টেশনে ছিলেন, তাই না? কাকা, সমস্যা নাই, আমার বউ তো নিরাপদে ছিল, তাতে আমি খুশি। কাকা, আপনার একটা অনুরোধ করি, আমি যে রায়পুর স্টেশনে আছি, এই কথা আবার আমার বউরে কই নি, ও আবার আমার অনেক ভালোবাসে, তো শুনলে কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি চলো, ঢাকা শহরে আবার সকাল সকাল জ্যাম লেগে থাকে, আমরা তাড়াতাড়ি রওনা দিই। তুমি কালকে রাতে হোটেলে ছিলা? হোটেলে ছিলাম। রাইতে ঠিক মতো খাইছো? নাস্তা করছো? আরে রাইতে আমি খিচুড়ি মাংস খাইছি, সকালে ডিম পরোটা খাইছি, এটা না তুমি কোনো টেনশন করো না। চলো তাড়াতাড়ি রওনা দিই। কাকা আসি, আসসালামু আলাইকুম। সালমা, ইন্টারভিউ কেমন হচ্ছে তোমার? ভালো হয়নি না? আচ্ছা সমস্যা না, আল্লাহ তাআলা আমাদের দিন একবারে না একভাবে নিবে। চলো যাই। আরে ইন্টারভিউ অনেক ভালো হয়েছে।
ভালো হয়েছে না? আমি তো জানতাম ভালো হবো। তুমি আমার সাথে আর কি করছো, মজা করছো। তোমার মতো স্টুডেন্টের ইন্টারভিউ ভালো হবো না। চলো এই খুশিতে আমরা আজকে চাইনিজ খাবো। চলো। চাইনিজ? কিন্তু টাকা পাইবেন কই? এই চাইনিজ মানে চীনা বাদাম খামু, 20 টাকাতে কিনবো। চলো আসো, 20 টাকা তো পকেটে আছে। ঠিক আছে, তুমি তাহলে যাও। চলেন আমরা বাড়ি চলে যাই। আরে না, আজকে রাতটা থাকবে। বিকাল হয়ে গেছে, এখন যদি রওনা দিয়ে যেতে যেতে রাত হয়ে যাবে। আজকে রাতটা থেকে সকালে রওনা দিবি না। তাহলে আপনি ভালো একটা হোটেলে থাকবেন আর ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। ঠিক আছে, ভালো হোটেলে থাকবো, ঠিক মতো খা, চিন্তা করে যাও। সাবধানে থাকবেন। চাষা কি স্নেহি মরা না করেন, আমি ছোট্ট করে আপনার থাকতে পারি। আপনার কাছে থাকলে অসুবিধা হবো না? কেউ জানবো না, কেউ বুঝবো না। আসো। ইন্টারভিউ কেমন হলো? এই তো কাকি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভাত খেয়ে নাও। আপনারা খাইছেন? হ্যাঁ খাইছি। তুমি তরকারি সবজি রান্না করে গেছিলা, আমি 4টা ভাত রান্না করছি। কাকি আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে খাবো। আচ্ছা। তুমি বসো মা। সালমা, তুমি মা আমাদের ভালো ভালো খাইয়ে আমাদের কষ্ট বাড়াচ্ছ। কষ্ট বাড়াইতেছে মানে আমি কি বাড়াবাড়ি করে ফেলতেছি? আপনারা কি আমার প্রতি বিরক্ত? অনেক বেশি। এই বাড়ি বাড়ি যদি লিলি করতো তাহলে সংসারে কোনো অশান্তি থাকতো না। লিলি যদি 3 ভাগের 1 ভাগ করতো, এই সংসারটা অনেক সুন্দর হতো। কাকি লিলির বয়স কম, তাছাড়া আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। মিথ্যা সান্ত্বনা দিও না সালমা। যে 2 বছরে পারে নাই সে 20 বছরও পারবে না। মানুষকে বদলানো দুনিয়ার কঠিন কাজের মধ্যে সবচাইতে একটা। আমার ছেলেটার কপালটাই মন্দ। তোমার মতন মেয়ে যদি এই ঘরের বউ হয়ে আসতো, তাহলে আমাদের আর কোনো কষ্টই থাকতো না। আম্মা আর আমার আব্বা যে 2.5 কোটি টাকা দিছে সেই সম্পর্কে কিছু বলেন? সবাই বসে বসে আমার নামে বদনাম করতেছে। আর সালমা, তুই কি আমার সংসারে আগুন লাগাতে আসছস? তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। লিলি, তুমি সব কি বলতেছো? আর সালমা এত রাত্রে কোথায় যাবে? ও কালকে ভোরে চলে যাবে। কই যাবে, কি করবে, এই সমস্ত আমার দেখার বিষয় না। আমি ওকে বের হয়ে যেতে বলছি, ও এক্ষুনি বের হয়ে যাবে। বৌমা, এই ফ্ল্যাটটা কিন্তু আমার। তুমি কাউকে এইভাবে বের করে দিতে পারো না। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি এই ফ্ল্যাট থেকে। লিলি, তুমি কি পাগলামি শুরু করছো? আপনারা প্লিজ সবাই দয়া করে থামেন। যদি আমার নিয়ে এত সমস্যা থাকে তাহলে আমি চলে যেতেছি। এত রাত্রে কই যাবেন? দেশের অবস্থা খুব একটা ভালো না। কালকে সকালবেলা গেলে হয় না? না চাচা, আমার জরুরি কাজ আছে। কি হয়েছে সালমা? আমরা এখনই বাসায় চলে যাবো, চলেন। বাড়িতে চলে যাবো মানে? এত রাতে গাড়ি পাবো কিনা আল্লাহ জানে। গাড়ি না পাইলে স্টেশনে থাকুন, কিন্তু আমি আর এই জায়গায় থাকুম না। আচ্ছা কি হয়েছে আমারে খুইলা কও। আপনারা এত কথা বলতে কে কইছে? কইতেছি না চলেন আমার সাথে। ঠিক আছে চলো। কোনো কিছু না কইলেও বুঝি একটা ঝামেলা আছে। হায় রে মানবতা।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। রাগ করো না। আচ্ছা ওই বাড়িতে কি হয়েছে আমার খুলে কও। আমার ভাল লাগতেছে না, আপনি কোনো কথা কইেন না তো। কথা তো কম আমরা বের কর। আরে কথা কইবেন মানে আমার খারাপ ভাই কি চান কি বের করব? আরে বোকা এখন বুঝছ নাই, রাস্তা বের কর, সময় কম, বের কর। ভাই করতেছেন ভাই আমরা গ্রামে চলে যাবো, গ্রাম থেকে এসে আমাদের গাড়ি ভাড়া ছাড়া কিছু নাই ভাই, মাফ করেন। মোবাইল মানি ব্যাগ যা আছে বের কর। এগুলো আমাদের কাছে না ভাই, মাফ করেন ভাই। ভাই আপনার পায়ে ধরি ভাই। কেউ আছেন? বাঁচান, আমার জামাইটারে মারা গেল। কেউ আছেন? সাহায্য করেন, কেউ সাহায্য করেন। কেউ আছেন? কথা কম না, উঠো। কেউ আছেন? বাঁচান, কেউ সাহায্য করেন না। কথা বল। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।